হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। তো চিকেন বিরিয়ানির রেসিপি রান্না করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। এখন এতে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তাগুলো করে নেব। আর পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে গেছে। এখন এগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এই অবশিষ্ট তেলে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। আদা বাটা জিরা বাটা দিয়ে এখন মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আর দিয়ে দেবো 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। মশলাটা দিয়ে দিলাম। এখন মাংসের সঙ্গে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে মাংসগুলোকে একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে এর ভিতরে। আর কিছুক্ষণ কুক করে এটিকে ঝোলটা গাঢ় করে নেব। আর আমার মাংসটা কুক হয়ে গেছে। এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একটি পাতিল আমি চুলায় দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, সামান্য একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এদিকে আমি এই লবণ দিয়ে দিচ্ছি। আর আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য 3 কাপ চাউল নিয়েছি। চাউলটাকে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম। এখন চাউলটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর চাউলটা আমি কিছু সময় ধরে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে এটিকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কুক করে নেব। এখন ঢাকনাটা খুলে 1 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। এই 1 কাপ দুধের জন্য আমি 1 কাপ পানি কম দিয়েছিলাম। এখন এটিকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিয়ে মাংসগুলো এখন আমি এর ভিতরে ঢেলে দেব।
আর দিকে বেরেস্তার ভিতরে একটু চিনি দিয়ে বেরেস্তাগুলোকে ভেঙে মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অর্ধেক বেরেস্তা। আর অর্ধেক বেরেস্তা আমি রেখে দিলাম ডেকোরেশনের জন্য। এখন নেড়েচেড়ে মাংস আর রাইসগুলো একসাথে মিশিয়ে নেব। এখন পানিটা শুকিয়ে গেছে, উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু বোখরা, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর উপর দিয়ে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। এখন এটিকে দমে রেখে কিছুক্ষণ, এই যে আমার চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, এখন সার্ভিসিং করে দিলাম।